আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আপনি বিয়ে বাজার থেকে এই দেখো কুটকুটি মুরগি নিয়ে আইছে সেহরির জন্যে। তো এই মুরগিটা আমি ধইরে জব করি, আর আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি মুরগিটা ধইরে নেই। আর সবাইকে শুভেচ্ছা রইল রমজান মাসের। সবাইকে রোজা রাখবেন। নিয়ে খা। এই দেখো ঘরে আয়া পড়ছি। মুরগিটা ধরলাম জবকে নেই। আর আজকে রোদ উঠছে প্রচুর পরিমাণ, গরম ধরতেছে। আর এই যে রোজার দিন আইলো আর গরমের দিন আইলো, জবকে নেই। এটাকে আমরা কই কুটকুটি মুরগি। আপনারা কি মুরগি কন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই মুরগিটা ডিম পারে অনেক গুণা। ডিম পারতে পারতে বুড়া হয়ে গেছি। এই দেখো দেখো কটকটি মুরগিটা আমি জব করে নিছি। এখন ফোর গুণা বাইছে নেই। আর এনে ফোর শক্ত, টাইনে টাইনে ই করা নাকি। এই মুরগির মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে, শক্ত দেখে। এনে আমি মুরগি বাঁচতেছি আর গরুয়ে ঘাস খাইতেছি। আর আঙ্গ বাড়ির মধ্যে আমি মুরগিটা বাইচে নিতেছি। দেখো সেই থেকে আমি বাঁচতেছি। 2 পাক খালে আমার বাঁচা হয়েছে। খালি 2 পাক বাইচা নিলাম। এখন ওরাখানে রয়েছি। জাগবাতে মানুষ বেশি, তাগো একবারে বাঁচাবো। আর যার একলাই মানুষ তার এনে বাঁচতে দেরি লাগে। ভালো করে না বাঁচলে তো আমার খাবার মন দেবো না। ফোর থুয়ে কি খান যায়? এই যে ওরে না কতরি শক্ত ফোর। এই দেখো মুরগিটার ফোর গুণ আমি সব বাইচা নিলাম। এখন পোড়া দিয়ে একটু একটু কাটা ফোর থাকবো, হেনে আমি বাইচা নেব। পোড়া দিই এখন দেখো পুইরে আবার ভালো করে বাইচা নিলাম। এখন কুইডে নিই। এই দেখো এখন তোর আমার কুটা হয় নাই। এখন খালি এইটুকু আছে, তাই কুটা শেষ। এটা গলার হাড্ডি। কুটকুটি মুরগিটা আমি কুইডে বেছে নিলাম। এখন ধুয়ে আনি। মেলাখান টাইম লাগলো আমার ফরমুর বাঁচতে গেলে। এই দেখো মাংস আমি কুইডে বেছে ধুয়ে নিয়ে আইলাম। আয়া চলে পরে বইছি। আদা রসুন পেঁয়াজ নিয়ে এখন সিলাই নেই আর পেঁয়াজ কুইডে নেই। আদা রসুন ছিলে হয়েছে, এখন বাইডে নেই। প্রথমে আমি আদা বাইডে নেব। এখন রসুন বাইডা নিতেছি। মশলা বাটা হয়ে গেছে। এখন শিল্পটা ধুয়ে থুয়ে দিই। মশলা বাটা শেষ। এখন মাংসতে দিয়ে দিই। ধনিয়া বাটা, রসুন বাটা, জিরা বাটা,
গরম মশলা বাটা, আদা বাটা, কাঁচামচ আজকে আদা বাটা করে দিছি, পেঁয়াজ বাড়ি নাই, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 3 চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিই। মাংস মাখিয়ে নিলাম, মশলা যাতে মাংসের মধ্যে ঢুকে যায়। আর এখন ঢাইকা থুমো, এই যে ঢাইকা থুলাম, এখন চুলায় আগুন দেবো, চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহ, কড়াই গরম হয়েছে, এখন সরিষার তেল দিয়ে দিই, তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই, সোমবার আইছে, এখন বাগার দিয়ে দেবো মাংসগুলো। এই দেখো মাখাইয়া ঢাকিয়ে রাখছিলাম, এখন দিয়ে দিই। দেখি মাংস থেকে পানি বাইরে এলো না নাই, তো মাংসের পানি আমি দিব না, মাংসের পানি দিয়ে আমি মাংস কষে নেব। আজকে কটকটি মুরগি থেকে ডিম বাইরেছে, ডিম দিছি, ময়নার ডিম অনেক পছন্দ করে। রাত হয়ে গেছে দেখে আমি চুলার উপরে দেও না দিছি। এই দেখো মাংস পানি বাইরেছে, এনে দিয়ে কষে নেব মাংস। এই মুরগির মাংস যে দেখতেছেন, এনে হচ্ছে আমার সেহরির জন্যে। তো সেহরির জন্য আমি রান্না করতে আইছি, এখন খানে খামু আর খানে খেয়ে দেবো সেহরির নিগে। পরবর্তী খালি আমি গরম করুম আর খামু, খাই আর রোজা থাকুন আপনার ভাই আর আমি। তো আমি মাংসটা পুরোটা আমার কষানো হয়ে গেছে, তেলের পানি দিয়ে, এখন অল্প পানি দিয়ে মাংসটা ভালো করে কষে নেই। আমি আগাবেলায় তরকারি রাঁধতে থুই, আর পরবর্তী খালি আমি গ্যাসের মধ্যে খালি ভাত চাটে রাঁধি, আর তরকারি যে থাকে তাহলে তরকারি গরম করি। প্রথম রোজার জন্য আমি সেহরির জন্য এই দেখো কটকটি মুরগি রান্না করতেছি। আপনারা পয়লা রোজার জন্য কি রান্না করতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আঙ্গ তো কটকটি নিয়ে আইছে আপনার বাইরে বাজার থেকে। রোজা আসলে আমার কাম বেশি হয়, হ্যাঁ বিকাল 2টা বাজা থেকে আমি আরম্ভ করি, তাও সারা হারি না। গরু পানি দেওয়া, খের দেওয়া, আবার রান্নাবান্নির তো কাজ আছে, আবার কাপড় চোপড় তো আছে, বিছনাপাতি তো ঠিক করা রাখবো। ঘর পরিষ্কার না থাকলে তো আমার ভালোই লাগে না, আমি দিন দিন ঘর পরিষ্কার করি। তা আপনি কেউ কীরকম কাম কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি বাড়িতে গরু বাছুর পালো নাহি কমেছে,
কষানো হইলো না নাই আমার আজকে রান্না করতে করতে রাত হয়ে গেছে গা এই কটকটি মুরগি আমাকে রাত বানাইলো একলা মিশে বাসা কষা করতে করতে রাত হয়ে যায় ডিমটা আইলে যাইস না ময়না খাবো আমার কষানো হয় না এখন তোরে আর একটু জাল নাকবো তাই কষানো হয়ে গেলে গেলে জলের পানি দেবো আজকে আমি কড়াইটা অল্প চাকু দিছি এনে ইট দিয়ে দিছি বলে তাড়াতাড়ি আমার মাংসের জন্য হয়ে যায় আর দেখো আগুন একেবারে ধাও ধাও করে জ্বলছে আর মাংসর তরকারি আমার ফস করে হয়ে গেতেছে এই দেখো আমার মাংস কষানো হয়ে গেছে এই দেখো মাংস কষানো হয়ে গেছে আর করার মধ্যে আমার নাইয়া ধরতেছে এখানে আমি একটু ঝোলের পানি দিয়ে দিই নাহলে পুইরে ধরবো আমাদের এখানে রাইত হয়ে গেছে গা ঝোলের পানি দিয়ে দিই এই দেখো ঝোলের পানি দিলাম আর পানি দিম না এই হিনটিতে আমার হয়ে যাব আর মাংস হিদ্ধ হইছে পরে এখন ঠিক মতন আমি খালি জাল দিতেই থাকুম এই দেখো চেহারির জন্য রানতে রানতে রাত হয়ে গেল গা আমার হ্যাঁ নাই এখন তোরে লবণ দেখি লবণ দেন একবার দেখি তরকারি হলো না নাই তরকারি হয়ে গেছে এইটি জল আমার নাকবো আবার পরবর্তী আমার জাল দেন নাকবো তো আমার তরকারি এখন নামে নেই তো প্রিয় দর্শক রান্না বান্না হয়ে গেছে এই যে দেখুন আমার মুরগির মাংস কষাইছে যেখানে দেওয়া দিছে তো এটা হচ্ছে আপনার সেহরি তো এই মুরগিটা যে আবেদা রান্না করলো কটকটি মুরগি ওই যে দেখুন আবেদা আর ময়না নিচে বইবা খাইতেছে আর আমারে দিছে এখানে তো খাই বিসমিল্লাহ বাতনের কতক্ষণ সামনে বসে থাকুন আর ভাত রান্না করছে আপনার কুকারে প্রেসার কুকার বিসমিল্লাহ মাশাআল্লাহ খুব মজা হয়েছে খাইতেছে না মা সেই সাথে নেব তো এখন আপনি রাতের বেলা রাতের 3:30 বাজে তো আমরা সেহরি খাচ্ছি দেখুন প্রেসার কুকারে ভাত নরম ওই যে কুকার একটা যে কুকার কিনছিলাম মেলা দিন আগে আপনারা দেখলেন ভিডিও করা আছে আমার সেটা এই চ্যানেলে দেখবেন মানে রোজা রাখা বাকি আমরা আগে ছোটকালে কইছি রোজা রাখুন পরবর্তীটা ভাত খাইছি তারপরে সকালে আবার ভাত খাইছি রাই কোতলে ফাঁসর রোজাটা কইরু আঙ্গময়নে ভাত খাইতেছি দেখছেন তো বন্ধুরা তো সবাই রোজা রাখবেন তো আল্লাহ যেটা আপনাকে রিজিকে রাখছে খাই দিয়ে তো আজকে রিজিক আঙ্গ মুরগির মাংস দিয়ে
সেহরি খাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।